আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি নতুন জিনিস শিখব, সেটা হচ্ছে স্লাইডার বা একটি নতুন প্যাকেজ বলতে পারেন। প্যাকেজটি হচ্ছে ক্যারাসোল স্লাইডার প্যাকেজ। আমরা যদি ক্যারাসোল স্লাইডার লিখে সার্চ করি, ক্রমে সার্চ করলেই আমাদের সামনে এটা চলে আসবে। তো এখানে আসলে আমরা তাদের ডকুমেন্টেশনটা দেখতে পাচ্ছি। ইউজ কেস একদম ইজি, খুব সহজেই আমরা ইউজ করতে পারবো এবং এখানে কি কি কাস্টমাইজ করতে পারবো এগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো একদম আমরা স্ক্রিন থেকে দেখি। প্রথমত হচ্ছে এটা ইনস্টল করার জন্য আমরা ইনস্টলিংয়ে গেলাম এবং এখান থেকে কমান্ডটাকে কপি করলাম। কপি করে আমরা হচ্ছে এখান থেকে এটাকে অ্যাড করব। আমাদের প্যাকেজটা অ্যাড করা শেষ। এবার এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্ট, একদম সিম্পল মেইন ফাংশন, এরপর হচ্ছে মাই অ্যাপ হোম স্ক্রিন, এতটুকু করা আছে। আমরা এখানে স্ক্যাফোল্ড দিলাম, স্ক্যাফোল্ড, এবং এখানে আমরা যদি সেভ দিই তাহলে এটা চলে যাবে, সাদা স্ক্রিন চলে আসছে। এবং এখানে আমরা নিলাম হচ্ছে বডি, বডির মধ্যে নিলাম কলাম, এগুলো আপনারা পারেন ইনশাল্লাহ। আর এই কলামের মধ্যে আমরা একটা উইজেট নিব। হ্যাঁ, এই কোন উইজেটটা নিব, এটা হচ্ছে আমরা যদি এখানে যাই তাহলে স্লাইডারের ডকুমেন্টেশনে যাই, ক্যারাসোল স্লাইডার নামে একটা উইজেট আছে, তারা এখানে হাউ টু ইউজ এখানে দিয়ে দিয়েছে। আমরা জাস্ট এখান থেকে কপি করলাম, কপি করে আমরা এই যে কলামের মধ্যে, হ্যাঁ, এটাকে পেস্ট করব। পেস্ট করলে আমাদের এটা খুঁজে পাচ্ছে না, আমাদেরকে ইনপুট করতে হবে। আমরা ইনপুট করে দিলাম। ওকে, আমাদের কাজ শেষ। এবার আমরা রিস্টার্ট করব। এই যে রিস্টার্ট করার পর এখানে কিন্তু আমাদের স্লাইডার আসছে এবং আমরা মাউস দিয়ে বা হচ্ছে টাচ করে করে আমরা এগুলা সরাতে পারছি। কিন্তু আমরা তো চাই এখানে ইমেজ শো করবে, তাই না? ইমেজগুলো হচ্ছে স্লাইড হবে। কন্টেইনার তো আমাদের স্লাইড করে কোনো লাভ নেই বা কাজও নেই। তো এই বিষয়টাকে আমরা যদি হচ্ছে ইমেজ শো করাতে চাই এখানে, তাহলে আমরা নেটওয়ার্ক ইমেজও শো করাতে পারবো, আবার হচ্ছে অ্যাসেট থেকেও ইমেজ শো করাতে পারবো। তবে এক্সাম্পলের জন্য আমরা নেটওয়ার্ক থেকে ইমেজ শো করাবো। এর জন্য আমি একটা লিস্ট তৈরি করব, এখানে একটা লিস্ট তৈরি করব, এই যে লিস্ট। এবং লিস্ট যদি আমি এখানে রাখি তাহলে এটাকে কনস্ট রাখা যাবে না। ওকে, আমি এখানে জাস্ট 3টা ইমেজের ইউআরএল পেস্ট করেছি এবং লিস্ট অফ স্ট্রিং একটা লিস্ট তৈরি করেছি, এই আর কিছু না। এবার আমাদের কি করতে হবে, এই যে লিস্টটা আছে, লিস্ট, এই লিস্টটাকে এখানে দিতে হবে, আইটেমের মধ্যে দিতে হবে। আমরা লিস্টটাকে কপি করলাম, নামটা আর কি, তো এইটার মধ্যে আমরা দিয়ে দিলাম, ম্যাপের মধ্যে দিয়ে দিলাম। এবার যদি আমরা রিস্টার্ট করি, এই যে এখানে কি দেখাচ্ছে, আমাদের ইউআরএল গুলা কিন্তু এখানে দেখাচ্ছে টেক্সটের জায়গায়। হ্যাঁ, কিন্তু এগুলো আমরা চাই ইমেজের মধ্যে শো করানোর জন্য। এখানে যে কয়টা ইমেজ দেওয়া থাকবে সবগুলাকে সে ম্যাপ আকারে মানে ভাগ করে নিয়েছে, ভাগ করে করে এখানে শো করাচ্ছে। তো আমরা যেটা করব, এই টেক্সটের যে উইজেটটা আছে এই উইজেটটাকে বাদ দিব, বাদ দিয়ে ইমেজ ডট নেটওয়ার্ক এখান থেকে শো করাবো। এই সোর্সের জায়গায় আমরা এই যে আই আছে এই আইটা দিয়ে দিব, এখানে দিয়ে দিব আই এবং কমা দিয়ে শেষ করছি। আমরা যদি এইবার সেভ দেই, এই যে এবার কিন্তু আমাদের এখানে ইমেজগুলো দেখাচ্ছে, স্লাইডারের মধ্যে আমাদের ইমেজগুলো দেখাচ্ছে। ওকে, তো এই স্লাইডারের মধ্যে বিভিন্নভাবে আমরা কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি। কিভাবে? এটার জন্য আমরা যদি এই যে এখানে দেখি যে ক্যারাসোল অপশনস, তো এইখানে আমরা বিভিন্ন বিষয়াদি অ্যাড করতে পারবো, বিভিন্ন কাস্টমাইজ করতে পারবো। তো এখানে কি কি কাস্টমাইজ করতে পারবো এটাও কিন্তু আমাদের এইখানে দেয়া আছে, এই যে এখানে সব কিছু দেয়া আছে কি কি কাস্টমাইজ করতে পারবো। আমরা জাস্ট এই যে অপশনের ভিতর থেকে এই জিনিসগুলোকে কপি করলাম এবং কপি করে আমরা হচ্ছে এটাকে হাইটটা এখান থেকে বাদ দিয়ে পেস্ট করে দিলাম, এখানে হাইট আছে।
এবং অন পেজ চেঞ্জ যেটা আছে এটাকে বাদ দিলাম, এটা দরকার নাই আপাতত। আমি যদি সেভ দেই তাহলে এখানে স্লাইডার চলে আসছে এবং অটো প্লে একটা অপশন আছে এখানে। অটো প্লে যদি আমরা ফলস করে দেই তাহলে এটা অটোমেটিক প্লে হবে না, এখানে চুপ করে বসে থাকবে। আমরা যখন এটাকে স্লাইড করব তখনই শুধু স্লাইড হবে। আর যদি অটো প্লে এটাকে ট্রু করে দেই তাহলে এটা অটোমেটিক্যালি প্লে হতে থাকবে। আর ইনিশিয়াল আমরা বলে দিতে পারবো এখান থেকে যে কত নাম্বার থেকে, এখানে 3টা ইমেজ ইউআরএল আছে না, আমরা যদি চাই যে 3 নাম্বারটা থেকেই শুরু হবে, ঠিক আছে, প্রথমে 3 নাম্বারটা দেখাবে, তখন আমাদের এখানে বলে দিতে হবে 2, কারণ হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় 0 হচ্ছে 1। আমরা এখানে যদি 2 বলে দিই এবং যদি রিস্টার্ট করি তাহলে এখানে সাদা এই ইমেজটা হচ্ছে আমি 3 নাম্বারে রেখেছি, এটা প্রথমে আসার কথা। আচ্ছা, প্রথমেই ছিল এটা, কিন্তু ইমেজ ফ্যাচ করতে একটু টাইম লাগে, এর জন্য হচ্ছে এটা খালি শো করছিল। ওকে, আবার হচ্ছে এখানে আরো কিছু বিষয় আছে। এখান থেকে আমরা কি করতে পারবো, এটার হাইট কমাই দিতে পারবো। যেমন হচ্ছে আমি এখানে 120 দিলাম, 120 দিলে এটা কিন্তু একদম পারফেক্ট সাইজে হয়েছে এবং এটা উপরে চলে গেছে। উপরে চলে যাওয়ার কারণ হচ্ছে আমরা এটাকে কলামের মধ্যে দিয়েছিলাম। আমরা যদি এখানে একটা সাইজ বক্স দেই তাহলে এটা ঠিক হয়ে যাবে। আমরা 100 না 50 পরিমাণ নিচে চাই, এই যে এবার কিন্তু আমাদের এখানে পারফেক্ট সাইজে চলে আসছে। আমরা যদি চাই যে হচ্ছে কোনাগুলা একটু রাউন্ড হোক, এটা তো আমরা চাইতে পারি, তাই না? এটা চাইলে তখন আমাদের এই ইমেজটাকে একটা উইজেট দিয়ে র্যাপ করতে হবে, সেটা হচ্ছে ক্লিপার রেড নামে একটা উইজেট আছে, ক্লিপার রেড। তো এইটার মধ্যে আমরা চাইলে বর্ডার রেডিয়াস দিয়ে এটাকে ছোট করতে পারবো। বর্ডার রেডিয়াস দিলাম, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার হচ্ছে 10 পরিমাণ, এটাকে আমরা রাউন্ড করতে চাই। আপনারা একটা জিনিস খেয়াল করছেন, ইমেজ ঠিকই রাউন্ড হয়েছে, কিন্তু এই যে আমাদের বক্সগুলা রাউন্ড হচ্ছে না। আমাদের বক্সই তো দরকার নাই, তাই না? তো আমরা চাইলে একটা কাজ করতে পারি, এখান থেকে ডেকোরেশনটা বাদ দেই এবং এখানে একটা মার্জিন আছে, এই মার্জিনটাও যদি আমরা এখান থেকে বাদ দেই, হ্যাঁ বাদই দেই, আমরা বাদ দিয়ে দিই, মার্জিনটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু আচ্ছা এটা চলে গেছে। আমরা একটা কাজ করি, এখান থেকে মার্জিনটাকে 0 করে দিই, 0, কোনো মার্জিন আমাদের লাগবে না। আচ্ছা, 0 করে দিলেও একই হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আগে যে একটুখানি দেখা যাচ্ছিল ওইটা কিন্তু চলে গেছে। আচ্ছা, এখানে আমাদের একটু করে শো করছিল, এটা যদি আমরা আবার চাই তাহলে আমাদের এখান থেকে এটাকে সেট আপ করতে হবে। আমরা যদি এখানে একটু কমায় দেই, যেমন হচ্ছে আমরা যদি এখানে 7 দেই তাহলেই কিন্তু আমাদের এটা চলে আসছে। আবার আমরা যদি চাই যে এখানে কোনো কিছু না থাকুক, একদম ফাঁকা থাকুক, তাহলে আমরা এখানে যদি 1 দিয়ে দেই, 1, তাহলে কিন্তু এটা দুই পাশ থেকে চলে যাবে, শুধু একটা করে শো করবে। আবার আমরা যদি চাই যে আর একটু বেশি থাকুক, যদি আমরা 5 দেই তাহলে কিন্তু এটা অনেকটুকু দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই বিষয়টাও আমরা এখান থেকে সেট আপ করতে পারছি। আর ইনিশিয়াল পেজ আমরা 0ই রাখলাম। আবার এখানে হচ্ছে আমরা অটো প্লে অ্যানিমেশন ডিউরেশনগুলো সেট করে দিতে পারবো, যে কতটুক সময়ে সে হচ্ছে অ্যানিমেটটা করবে। আমরা যদি এখান থেকে একটু কমায় দেই, যেমন হচ্ছে আমরা যদি 800 জায়গায় 400 দেই, তাহলে একটু দ্রুত অ্যানিমেট করবে, তাড়াতাড়ি অ্যানিমেট করতেছে, হ্যাঁ, সময় বেশি থাকতেছে। আমরা এখানে আবার বলে দিতে পারবো যে কতক্ষণ সময় সে ওয়েট করবে, ওয়েটটাও আমরা এখানে বলে দিতে পারবো। ওয়েটটা ঠিক আছে, আর অ্যানিমেশনের টাইমটা আমরা কমিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি অ্যানিমেশন হচ্ছে কিন্তু একটু অপেক্ষা করছে বেশি। ওকে, তো আজকে আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করার ছিল। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আর কোন কোন বিষয়ে আপনারা ভিডিও চান সেটাও জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও আনার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।